তো 2026 সালে আমাদের রাজ্য সরকার নতুন প্রকল্প চালু করেছে, বাংলা যুবসাথী প্রকল্প। এই কীভাবে আবেদন করতে হবে অনেকেই জানো না, তো সেই জন্য আজকে এই ভিডিওটা নিয়ে এসে তোমাদের সাথে যে কী করে এই ফর্মটা ফিল আপ করবে তোমরা, তো সেই ভিডিও তোমাদের দেখাবো। প্রথম থেকে একদম বিস্তারিতভাবে তোমাদের জানাচ্ছি। তো চলো দেখে নাও কীভাবে ফিল আপ করবে। প্রথমে এই যে পোর্শনটাতে একটা ছবি লাগায়, পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে প্রথমে তোমার আছে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার, এটা তোমাকে ক্যান্সেল, এটা তোমাকে কিছু করতে হবে না। তারপর তোমার আধার নাম্বার লিখবে, যা আছে যা যা আধার কার্ডের নাম্বার আছে সেটা তুমি লিখবে, পুরোটা ফিল আপ করবে। ফিল আপ করা হয়ে গেলে তারপরের স্টেপ আসবে নাম, মানে তোমার নাম কি আছে সেই নাম অনুযায়ী এখানকার নাম লিখবে। ধরো আমি লিখলাম অমিত, আর যা লিখবে সব করে ক্যাপিটাল লেটারে লিখবে, যা হবে অক্ষর সব করে ক্যাপিটাল লেটারে লিখবে। অমিত দাস লিখলাম, ঠিক আছে, ক্যাপিটাল লেটার হবে। মোবাইল নাম্বার, যার যা মোবাইল নাম্বার আছে সেটার আর মোবাইল নাম্বার লিখবে, এখানটায় 10 অক্ষরে মোবাইল নাম্বার লিখবে। তারপরে এখানে যে আছে ইমেল আইডি যদি কারোর থাকে তাহলে ইমেল আইডি দেওয়ার দরকার আছে, না থাকলে দেওয়ার দরকার নেই, কোনো ম্যান্ডেটারি না যে দিতেই হবে ইমেল আইডি। পরবর্তী আছে লিঙ্গ, মহিলা হলে অবশ্যই ফিমেলে দেবে, মেল হলে মেলে দেবে, আর অন্যান্য যা ট্রান্সজেন্ডার হয় তাহলে হবে। আর এখানে আছে জন্ম তারিখ আছে, যার যা জন্ম তারিখ, ধরো আমি দিলাম 1/1 আছে এখানে 04 ধরো 2000 দিলাম, ঠিক আছে। তোমার যে জন্মসাল, সেই জন্মসালের থেকে তোমার 1/4 মানে 1 এপ্রিল 2026 পর্যন্ত তোমার বয়স কত হয় সেটা লিখতে, জাস্ট বয়সটা, মানে কত বছর হচ্ছে তোমার। কেউ যদি 21 বছর 6 মাস হয় বা 7 মাস হয় 8 মাস হয়, সে 7 মাসটা ধরা দরকার নেই, ওই 21 বছরটাই লিখতে হবে তোমাকে, বা 26 বছরটাই লিখতে হবে, ঠিক আছে। চলো এরপরে আসে ফাদার্স নেমে যা যা নাম আছে বাবার নাম সেটা এখানে পুরোটাই লিখবে, বড় একটা ক্যাপিটাল লেটারে। আমি লিখলাম, একটা নাম লিখে স্পেস দিয়ে তারপরে লিখবে টাইটেলটা। তারপরে মাদার্স নেম সেম টাইপেরই, মাদার্স নেম গ্যাপ দিয়ে মাদার্স নেম লিখবে। তারপর সে যদি বিবাহিত হয় তাহলে অবশ্যই তার স্বামীর নাম, আর যদি ছেলে হয় তাহলে তার স্ত্রীর নাম লিখতে পারো, না লিখতে পারো, ম্যান্ডেটরি না। তারপরে আসে ক্যাটাগরি, সে যদি কোনো এসটি বা ওবিসি কোনো সার্টিফিকেট থাকে তারাই অবশ্যই এখানে সার্টিফিকেটের নাম্বারটা এখানে টিক চিহ্ন দেবে। ওবিসি হলে ওবিসি, এসটি হলে এসটি দিয়ে তারপর সার্টিফিকেটের নাম্বার দেবে। এটা কোনো ব্যাপার না, এটা তোমার হচ্ছে যদি কেউ বলে রাজ্য সরকার যে তোমাকে যে এসটি ওবিসি হলে তোমাকে টাকা বেশি দেওয়া হবে, জাস্ট ম্যান্ডেটরি দিয়েছে, একটা কিছুই না। তারপরে এখানে দিয়েছে বিবাহিত, আনম্যারিড বা ম্যারিড, যদি আনম্যারিড হয় আনম্যারিড দেবে, যদি ম্যারিড হয় ম্যারিড দেবে, ঠিক আছে। তারপরে এখানে বাড়ির নম্বর এটা তোমার ম্যান্ডেটরি না দিতেও পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। ভিলেজ যা হবে তাই লিখবে এখানে, ভিলেজ যদি তোমার গ্রাম বা শহর নগরী যা হবে তাই লিখবে। আমি লিখলাম জাস্ট এটা যা অক্ষর আছে তাই দেবে। আপনার পোস্ট অফিস কোথায় আছে পোস্ট অফিস দেখবে, ডাকঘর। ওয়ার্ড নম্বর, কত নম্বর ওয়ার্ডের মধ্যে তোমরা পড়ছো, ধরো 9 নম্বর ওয়ার্ডে পড়ছো, 9 নম্বর। মিউনিসিপ্যালিটি কোন পৌরসভা তোমার সেটা লিখবে, এটা কোন থানা সেটা লিখবে, জেলা নর্থ 24 পরগনা, ঠিক আছে। পিনকোড, বাড়ির যে পিনকোড আছে সেই পিনকোডটা লিখবে এখানে, আর এটা ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে রাজ্যের। চলো নেক্সট পেজে যাওয়া যাক। আসলাম পরের পেজে, আর পরের পেজে হচ্ছে প্রথমে আছে তাদের মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট আছে, অ্যাডমিটে তোমরা পেয়ে যাবে রোল নম্বর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রোল নম্বর, আর এখানে সংখ্যা মাধ্যমিকে পেয়ে যাবে। আর কোন বছরে তোমরা দিয়েছো মাধ্যমিক সেই বছরটা এখানে লিখবে, কোন বছরে কোন সালে দিয়েছো মাধ্যমিকটা সেটা, বা উচ্চ মাধ্যমিক দিয়েছো সেই সালটা এখানে লিখবে, এর রোল নাম্বার লিখবে, সংখ্যা লিখবে। আর তুমি কোন বোর্ডে দিয়েছো, WBSC দিয়েছো না CBSC দিয়েছো সেটা তুমি লিখবে। আর এখানে তোমার যে যোগ্যতা, কোন সার্টিফিকেট তুমি দিচ্ছ জমা সেটা লিখবে, মাধ্যমিক হলে মাধ্যমিক, আর উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক দেবে, ঠিক আছে। আর এখানে পেশা আছে, বর্তমান পেশা, যেহেতু এখানে কোনো কাজবাজ করছো না এই জন্য তোমাকে সেই ফর্মটা লিখতে হবে। তো এখানে লিখবে আনএমপ্লয়েড, UN সব ক্যাপিটাল লেটারে লিখবে, EM
আনএমপ্লয়েড, ঠিক আছে। তারপরে তুমি এখানে যে ব্যাংকে ডিটেলস দেবে সেই ব্যাংকের নাম লিখবে, যা ব্যাংক হোক, স্টেট ব্যাংক হোক স্টেট ব্যাংক হবে, ব্যাংক অফ বরোদা ব্যাংক অফ বরোদা, সেই ব্যাংকের নাম লিখবে। আপনার ব্যাংকটা কোন শাখায় অবস্থিত, যেখানে এই ব্যাংকটা অবস্থিত সেখানে সেই জায়গাটার নাম লিখবে। এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখবে এর পরেরটায়। এখানে ব্যাংকের পাসবুকে দেবে পেয়ে যাবে আইএফসি কোড, এই আইএফসি কোডটা এখানে লিখবে, ঠিক আছে। তারপরে লিখছে যেন কোনো সরকারি প্রকল্প পান কিনা, যদি আপনি ভুল করে হ্যাঁ দেন তাহলে কিন্তু পাবেন না, তাহলে এই প্রকল্পের টাকাটা আপনি পাবেন না, অবশ্যই এখানে না দেবেন, ঠিক আছে। আর এখানে দিয়েছে কি তোমার কী কী জমা দিতে হবে। মাধ্যমিকের কার্ডে অ্যাডমিট কার্ড দেবেন, টিক চিহ্ন দেবেন, মার্কশিটে টিক চিহ্ন দেবেন, মার্কশিট জমা দেবেন, জেরক্স, আধার কার্ডের কপি, ভোটার কার্ডের জেরক্স কপি, অ্যাকাউন্টে পাসবুকের জেরক্স কপি বা ক্যান্সেল চেকের জেরক্সও দিতে পারেন, ঠিক আছে। আর এখানে যদি ওবিসি সার্টিফিকেট থাকে, সার্টিফিকেটের শংসাপত্র থাকে তাহলেই দিবেন, ওবিসি এসটি বা এসসি যদি থাকে তাহলেই টিক চিহ্ন দেবেন, জমা দেন যদি তাহলে দেবেন, নাহলে দরকার নেই। শেষে যেদিনকার আপনি জমা দেবেন সেদিনকার তারিখ দেবেন, এখানে একটা সিগনেচার করবেন, ঠিক আছে। করার পর এই যে পোর্শনটা তোমাকে এখান থেকে পুরো কেটে আপনাকে ছিঁড়ে দিয়ে দেবে, এখান থেকে কেটে পুরো ছিঁড়ে দিয়ে দেবে তোমার হাতে, কারণ এইটাতে ওরা একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে, সেই নাম্বারটাকে তুমি অনলাইনে দেখতে পারবে তোমার রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়েছে কিনা। এখানে আপনারা লিখতে পারে, এখানে তোমার নাম লিখবে, এখানে যদি তোমার ডটার লিখে তোমার বাবার নাম বা মার নাম লিখবে, ঠিক আছে। এখানে মোবাইল নাম্বার লিখবে, এখানে আধার নাম্বার লিখবে, লিখে এখানে জমা দিয়ে দেবে। আর প্রত্যেকটা যেটা জমা দেবে জেরক্স কপি তার নিচে অবশ্যই কিন্তু সাইন করতে হবে তোমাকে। আর এখানে যে ফটোটা লাগাবে, পাসপোর্ট সাইজের ফটোর উপর থেকে ক্রস সিগনেচার, ধরুন এইভাবে এটা ক্রস সিগনেচার, এখানে কিছুটা বাইরে থাকবে, কিছুটা ফটোর উপরে থাকবে, ঠিক আছে। যাতে ফটোর মুখের উপর না ওঠে, জাস্ট গায়ের উপর দিয়ে যাবে বা জামার উপর দিয়ে যাবে, মুখের উপর না ছবির সাইনটা না ওঠে, সেভাবে কিন্তু সাইন করবে ক্রস সিগনেচার, ঠিক আছে। করে জমা দিলেই তোমার সাথী কমপ্লিট ফর্ম। ওকে, তো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই পরের ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো।